রাধে রাধে। আজ আমরা শুনব এই লীলা তাদের জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষা করেছে কিন্তু কিছুই বদলাচ্ছে না বলে মনে হয়। যমুনার ধারে ছিল এক গ্রাম, নাম নির্ভিত্যপুর। এই গ্রামটা আলাদা ছিল। এখানে মানুষ হাসত কম, কারণ জীবন তাদের হাসতে শেখায়নি। এই গ্রামে থাকতো এক যুবক, নাম গোপাল। তার বাবা এক সময় মন্দিরের পুরোহিত ছিলেন, কিন্তু অসুখে পড়ে দীর্ঘদিন বিছানায়। মা সকাল থেকে রাত পর্যন্ত লোকের বাড়িতে কাজ করতেন। গোপাল পড়াশোনা ছেড়ে ছোটোখাটো কাজ করত। সে খুব কম কথা বলতো। লোকেরা বলতো ছেলেটার জীবনে আলো নেই, কিন্তু কেউ জানতো না গোপাল প্রতিদিন রাতে মন্দিরের পেছনে বসে একটা ছোট প্রদীপ জ্বালাতো। প্রদীপটা ছিল পুরনো, শিখা ঠিকমতো দাঁড়াতো না। তবু সে বলতো, হে কৃষ্ণ, এই আলো নিভবে না যতক্ষণ তুমি চাইবে। 1 বছর গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এলো। কাজ বন্ধ, খাবার নেই। গোপালের মা অসুস্থ হয়ে পড়লেন। বাবা আর হাঁটতেই পারতেন না। লোকেরা বলল, এবার তো সব শেষ। গোপাল কিছু বলল না। সে শুধু প্রতিদিন প্রদীপটা জ্বালিয়ে রাখত। একদিন তার হাতে আর তেল ছিল না। সে মাটিতে বসে পড়ল, চোখে জল। বলল, আজ আর পারছি না প্রভু। ঠিক তখন এক অচেনা বালক এসে দাঁড়ালো। বালক বলল, আজ প্রদীপ জ্বালালে না কেন? গোপাল বলল, আজ আমার কাছে কিছুই নেই। বালক শান্তভাবে বলল, তোমার বিশ্বাস তো আছে। গোপাল চোখ বন্ধ করল, প্রদীপে সামান্য তেল ঢালল, শেষ ফোঁটা। সেই রাতে প্রদীপটা অদ্ভুতভাবে ভোর পর্যন্ত জ্বলল। পরদিন গ্রামে খবর এলো, নদীর ওপারে কাজ এসেছে। গোপাল প্রথম দিনই কাজ পেল। ধীরে ধীরে বাবা সুস্থ হতে লাগলেন। মা আবার হাসতে শুরু করলেন। কিন্তু গোপাল বদলালো না। সে আগের মতোই প্রদীপ জ্বালাতো। একদিন গ্রামে বড় পূজা। লোকেরা আলোয় ভরিয়ে দিল মন্দির। কেউ গোপালকে ডাকলো না। সে মন্দিরের পেছনে নিজের ছোট প্রদীপটা জ্বালালো। ঠিক তখন এক বালক এসে বলল, আজ আর অপেক্ষা নেই। গোপাল কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুধু থেমে থাকিনি। বালক মৃদু হাসল। সেই দিন থেকে নির্ভিত্যপুরের মানুষ বলতো, যে প্রদীপ থামে না সেই প্রদীপে কৃষ্ণ আসেন। ভক্তগণ, এই লীলা আমাদের শেখায়, অপেক্ষা মানে হাল ছেড়ে দেওয়া নয়, নীরবতা মানে পরাজয় নয়। শেষ শক্তিটুকু দিয়েও যদি বিশ্বাস রাখা যায়, সেখানে কৃষ্ণ থাকেন। আমরা অনেক সময় বলি, আমি তো কিছুই পাচ্ছি না, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি থেমে গেছেন? গোপাল কিছু পায়নি, তবু সে থামেনি। সে আলো বড় করেনি, সে আলো ধরে রেখেছিল। আজ যদি আপনার জীবনে কাজ নেই, মানুষ নেই, উত্তর নেই, তবু যদি আপনি নিজেকে ঠিক রাখেন, তাহলে জানবেন আপনার প্রদীপটাই শেষ প্রদীপ, আর কৃষ্ণ শেষ প্রদীপেই আসেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।